10 উদারতা এবং ত্যাগ। রমজান উদারতা ও ত্যাগের মাস। আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি আল্লাহর পথে দান করে তবে আল্লাহ তার দান 700 গুণ বা তারও বেশি বাড়িয়ে দেবেন। এ কারণেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উদার আচরণ করতেন, তবে রমজান মাসে তিনি আরো বেশি উদার হতেন। এই মাস শিখিয়ে দেয় যে ক্ষুধার্ত অবস্থায় দরিদ্র লোকেরা কেমন অনুভব করে। এই বিশ্বে প্রতি মিনিটে কমপক্ষে 5 জন শিশু ক্ষুধার কারণে মারা যায়। এর অর্থ প্রতিদিন ক্ষুধার কারণে প্রায় 1600 বেশি শিশু মারা যায়। আমরা কি অনুভব করতে পারি যে এই ক্ষুধার্ত শিশুরা কেমন কষ্ট অনুভব করে? পেট ভরা থাকলে এটি অনুভব করা অসম্ভব। তাই রমজান আমাদেরকে দরিদ্র লোকেরা ক্ষুধার কারণে কতটা কষ্ট পায় তা বুঝতে সাহায্য করে। রমজানের সাহায্যে আমরা বুঝতে পারি যে আমরা কতটা ভাগ্যবান এবং যাদের ভাগ্য অতটা ভালো নয় তাদের জন্য আমাদের কি করা উচিত। রমজান আমাদের দয়াবান ও উদার হতে সাহায্য করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে যে কোনো দান করা হলো সর্বোত্তম দান। 2 জন ফেরেশতা রয়েছেন যারা প্রতিদিন সকালে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। একজন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যারা তাদের সম্পদ ভালো কাজে ব্যয় করে, এবং অন্য ফেরেশতা তাদের অভিশাপ দেয় যারা তাদের ধন সম্পদ ভালো পথে ব্যয় করে না। তাই যদি আমরা ভালোভাবে আমাদের ধন সম্পদ ব্যয় করি তবে এটি আমাদের জন্যই ভালো হবে। আপনি যদি আমাদের নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের গল্পের প্রথম পর্বটি দেখে থাকেন, সেখানে কারুন বা ইংরেজিতে কোরা নামের এক লোকের গল্প রয়েছে। নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের সময়কালে সে খুব ধনী ছিল। সে একটি অনেক বড় প্রাসাদে থাকত এবং অনেক দামি পোশাক পরত। তার অনেক দাস ছিল। সে এতটাই ধনী ছিল যে তার সিন্ধুকের চাবি বহন করার জন্য একজন শক্তিশালী দাসের প্রয়োজন ছিল। কারণ দরিদ্র লোকেদের সাথে খুব খারাপ ব্যবহার করত। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে গরিবদের যাকাত দিতে বলেন, কারণ বিশ্বাসীদের আল্লাহর আইন মেনে চলতে হয়। সেই আইনটি এমন ছিল, সকল ধনী লোককে তাদের কিছু সম্পদ দরিদ্রদের মধ্যে ভাগ করে দিতে হবে। কারণ মুসা আলাইহি ওয়াসাল্লামের কথা একেবারেই পছন্দ করেনি। সে ভাবতো যে সে খুব বুদ্ধিমান, আর এজন্যই সে বনি ইসরায়েলদের মধ্যে সবথেকে বেশি ধনী। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করেন যে যদি সে আল্লাহ তাআলার আদেশ না মেনে চলে তবে আল্লাহ তাআলা তাকে অনেক বড় শাস্তি দেবেন। সম্পদের হিসাব করার পর কারণ বুঝতে পারে যে তাকে অনেক বেশি পরিমাণে যাকাত দিতে হবে। তাই সে গরিবদের যাকাত দিতে অস্বীকার করে এবং লোকদের বলতে শুরু করে যে মুসা আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সুবিধার জন্য যাকাতের মতো নতুন একটি আইন প্রতিষ্ঠা করেছেন। সে লোকদের টাকাও দেয় যাতে তারা মুসা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খারাপ কথা বলে। আল্লাহ তাআলা কারুনের উপর অনেক রাগ করেন। তাই আল্লাহর আদেশে মাটি 2 ভাগ হয়ে যায় এবং সে তার বাড়ি এবং সম্পদ সহ মাটির তলায় তলিয়ে যায়, যেন সেখানে কখনোই কেউ ছিল না। কোরআনে এই উদাহরণটি আমাদের সতর্ক করার জন্য দেয়া হয়েছে, যাতে আমরা খারাপ কারণের মতো না হই। আর তাই আমাদের যার যার সম্পদ থেকে দরিদ্রদের দান করতে হবে, নয়তো আল্লাহ তাআলা কারণের মতো আমাদের সম্পদও ধ্বংস করে দিবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে যে কোনো দান করা হলো সর্বোত্তম দান। তাই এই রমজান মাসে আমাদের সম্পদ থেকে গরিব মানুষের জন্য বেশি বেশি ব্যয় করা উচিত। আমাদের জীবনে সম্পদের প্রভাব বুঝতে চাইলে আমরা পানির কথা চিন্তা করতে পারি। যদি আমাদের একটি পুকুর থাকে তখন তা নোংরা থাকে, কারণ সেই পানিতে কোনো স্রোত থাকে না, তাই পানি দূষিত ও জীবাণুতে পূর্ণ থাকে। ঠিক একইভাবে আমরা আমাদের সম্পদ ভালোভাবে ব্যয় না করলে
আমাদের সম্পদে কোনো প্রবাহ থাকবে না এবং আমাদের সম্পদ নোংরা হয়ে যাবে। তবে আমরা যদি নদীর পানির কথা চিন্তা করি, সেখানে অনেক স্রোত, যার কারণে নদীর পানি পরিষ্কার ও সতেজ থাকে। একইভাবে যদি আমরা আমাদের সম্পদ ভালো কাজে ব্যয় করি, তবে আমাদের সম্পদেও স্রোত আসবে এবং এটি আমাদের সম্পদের জন্যই ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর আগেই আমাদের সম্পদ ভালোভাবে ব্যয় করতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ঢালের মতো আর দান হলো জাহান্নামের আগুনে পানি দেওয়ার মতো। এ কারণে আমাদের সব সময় উদার হতে হবে এবং অন্যের জন্য দান করতে হবে।